হঠাৎ মেয়ে বায়না করলো পাঁপড় খাবে। তো ভাবলাম বাইরে পাঁপড় না কিনে দিয়ে বাড়িতে তৈরি করে দিলে কেমন হয়। সে যেই ভাবা সেই কাজ। বাড়িতে ছিল সাবু, সাবু ভিজিয়ে রেখেছিলাম। আমি সারা রাতই ভিজিয়ে রেখেছিলাম সাবু। দেখো এরকম নরম হয়ে গেছে। এইবার আমি সাবুগুলোকে গরম জলে ফুটিয়ে নেব। যতটা সাবু দেব তার ডবল জল দিতে হবে। দেখো সাবুগুলো দিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু সাবুগুলোকে জাল দিয়ে পুরো ফুটিয়ে নেব। সাবুগুলো দেখো এভাবে পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার সাবুগুলোকে নামিয়ে নিলাম, একটুখানি ঠান্ডা করে নিয়ে এরপরে একটা মিক্সিং জারের মধ্যে এটা ঢেলে নেব। এরপর এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখো পেস্ট করা কিন্তু হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব, এখানে দেখো জোয়ান দিয়ে দেব, আর ওখানে একটু গুঁড়ো মশলা দিয়েছি, আর দিয়ে দেব কালো জিরা, আর দিয়ে দেব নুন, আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো আমার এখানে কিন্তু ঘন হয়ে গেছে। আমি শেষে তাই একটু গরম জল মিশিয়েছিলাম। তোমরা কিন্তু জলের পরিমাণটা ঠিক রেখো। আমি কিন্তু জল একটু কম দিয়ে ফেলেছিলাম। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে একটা থালার মধ্যে তেল ভালো করে মাখিয়ে তারপরে দেখো এখানে ছোট ছোট এরকম ছোট ছোট গোল গোল আকারে করে দিয়ে একটুখানি ছড়িয়ে দিতে হবে। এইভাবে করে সবগুলো আমি করে নিচ্ছি। করে নিয়ে এইবার কিন্তু রোদে দিতে হবে, প্রায় 2 দিন রোদে দিতে হবে, একদম টানা রোদে। আর এখানে আমার মেয়ে একটু দুষ্টুমি করছে দেখো। এবার রোদে দিয়ে এগুলো পুরো শুকিয়ে যাবে। দেখো এরকম সুন্দর একদম মানে লোহার মতো শক্ত হয়ে যায়, শুকিয়ে গেছে। এবার এগুলোকে গরম তেলে ভেজে নিলেই হয়ে যাবে। দেখো গরম তেলে দিলেই কিন্তু সুন্দর একদম পাঁপড়ের মতো করে ফুলে উঠছে। দেখো কত সুন্দর পাঁপড়গুলো হচ্ছে। আর সাবুর পাঁপড় কিন্তু খেতে খুব ভালো হয়, টেস্টি হয়। আর বাড়িতে বানানো তো আরও টেস্টি হয়। ব্যাস এইভাবে কিন্তু করে তোমরা স্টোর করে রেখে দিতে পারো। কেউ এলে বাড়িতে খুব অল্প সময়ের মধ্যে এরকম ভেজে কিন্তু দিতে পারো। তো আজকের মতো টাটা।